চিংড়ির মালাইকারি। নারকেলটা কুড়িয়ে নেব, কুড়িয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে দেব। একদিকের মালাটা দিয়েছি আর একদিকের মালাটা গোটা আছে, ভালোভাবে ভিজিয়ে দিয়েছি উষ্ণ গরম জলে। দুধটা ভালো বের হবে নারকেলের। চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়েও কেটেও নিয়েছি, মাঝখানে শিরাটাও বের করে নিয়েছি। কাজু পোস্ত বাটা, রসুন আদা বাটা, পেঁয়াজ বাটা সবগুলো মশলাগুলো বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব এবং সর্ষের তেলে রান্নাটা করলে ভালো হয়। চিংড়িটা দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ির মাথাগুলো ফেলিনি, কারণ ওর মধ্যে তো ঘি আছেই, আর তার উপরে আমার বিড়াল আছে, বিড়াল খেয়ে নেবে। আবারও একটু তেল দিলাম, দিয়ে গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজতে দেরি হবে, কারণ এটা বাটা তো। এলাচটা ফাটাতে ভুলে গেছি, ঠিকরে গায়ে লেগেছে। রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়ব। ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, আমি একটু টাইম পাইনি আর পেস্ট করার, কুচিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেব, লবণ দিলে টমেটোটা গলে যাবে, অসুবিধা হবে না। একটু সামান্য চিনি দিলাম, সামান্য চিনি দিলে হবে। এবারে হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে পোস্ত বাটাটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলা ধোয়া জল একটু দিলাম, কারণ মশলাটা পুড়েও যেতে পারে, ওই জন্য মশলা ধোয়া জলটাও দিলাম। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। অনেকক্ষণ হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে নারকেলের দুধ যেটা বের করে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে নিগড়ে দিয়ে দেব। এবার ফুটতে দেব। ফুটা আরম্ভ করলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, চিংড়ি তো। এবার ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুবই ভালো লেগেছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। নামিয়ে নিয়েছি, নিয়ে একটু নারকেল দিয়ে সাজিয়ে দিলাম। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।